হ্যালো মাহাদিন, হ্যালো মাই ক্লাসমেট। তোরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমি চলে আসছি হচ্ছে আমাদের খেতে, মানে যেটা হচ্ছে আমাদের গ্রাম, মানে জমিতে। সো জমিতে আসার পরে তোদের কথা মনে হইলো, আর মনে হওয়ার পরে আমি একটা বিষয় নিয়ে ভাবছি, যেটা হলো মাহিন স্যার আমাদের পড়াইছে, আমাদের প্রিয় স্যার, কৃষি শিক্ষা স্যার মাহিন স্যার আমাদের পড়াইছিল মাঠ ফসল আর উদ্যান ফসল। আর মাঠ ফসল আর উদ্যান ফসলের কিছু উদাহরণও দিচ্ছিল। সো উদাহরণ তোদেরকে আজকে প্র্যাকটিক্যালি আমি তোদেরকে দেখাবো, ওকে? সেখানে দেখতে পাচ্ছ যে আমার বোন আর মানে ওরা শাক উড়াইতেছে। সো আজকে আমিও আসছি শাক উড়াইতে, যদিও এটা আমাদের আদিম পেশা। আমার বাবা একজন কৃষক, সো এটা আমাদের দায়িত্ব আর রেসপন্সিবিলিটি থেকে আমি এখানে চলে আসছি, ঠিক আছে? সো ভাবলাম যদি ঘুরে ঘুরে আইসা ঘুরে ঘুরে কোনো লাভ নেই, ঠিক আছে? যদিও আসছি এখন এনজয় করব, কাজও করব, সব কিছুই করবো। সো যাই হোক, এটা হচ্ছে উদ্যান ফসল। স্যারে কিন্তু উদ্যান ফসল বলছিল যে লাল শাক, পালং শাক, মূলা শাক, এগুলো কি উদ্যান ফসল। যেই ফসল মানে উঁচু মাঝারি উঁচু মানে নিচু জমিতে চাষ করা যায় না, সেটা হচ্ছে উদ্যান ফসল। আর উদাহরণ হিসাবে স্যারে দিছিল যে মানে বাড়ির আঙ্গিনা থেকেও, স্যারকে আমি বলছিলাম স্যার বাড়ির আঙ্গিনা থেকেও কিন্তু এগুলো কিন্তু জমিতেও চাষ করা যায়। স্যারে বলছে হ্যাঁ, ইউ আর রাইট। সো তোরা বিশ্বাস করছিস কিনা জানি না, বাট এই যে আজকে কিন্তু চলে আসছি আর তোদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে আসি। এই হচ্ছে আমি উঠাইতেছি, আর আমার পরনেতে দেখতে আসি লুঙ্গি, সেটা আমি খুব ভালোবাসি। ওকে, আমাদের কাজ, আমি এখন যদিও আমাদের কাজ করতে আমার ভালো লাগে না, তারপর আমি এগুলো ভালোই বাসি। তারপর আমি চলে আসি আমাদের খেতে। সো ওভারঅল আমি যদি দেখাই তোকে যে এটা কি উদ্যান ফসলের মধ্যে পড়বে কিনা জানি না, বাট হ্যাঁ, এটা উদ্যান ফসলের ভিতরে পড়বে না। এটা উদ্যান ফসল, এটা হলো, হ্যাঁ এটা উদ্যান ফসলের ভিতরে পড়বে, কারণ এটা হচ্ছে উস্তা, ঠিক আছে? এটা ধাপে ধাপে উঠানো হয়। আর স্যারে বলছে হলো ধাপে ধাপে যেই ফসলটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে উদ্যান ফসল। আর উদ্যান ফসলের মধ্যে লাল শাক, পালং শাক, মূলা শাক, তারপর টমেটো, এগুলো হচ্ছে উদ্যান ফসল। মানে বাজার মূল্য। স্যারে কিন্তু আরেকটা কথা বলছিল যে বৈশিষ্ট্যের ভিতরে, যে বাজার মূল্য মানে প্রথম মৌসুমে বাজার মূল্য মানে কিছুটা বেশি থাকলেও পরের মৌসুমে কিছুটা কমে যায়। সো সেম থিং, এই লাল শাকটার দাম তো প্রথম দিকে ছিল 15 টাকা 20 টাকা মোটা, আর এখন বর্তমানে 10 টাকা, 3 মোটা 20 টাকা। আর ইনশাল্লাহ যদি কালকে বাঁচায়, কালকে আমি মানে বিক্রি করতে যাব, তখন হয়তো একটা ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, এটা হচ্ছে উদ্যান ফসল, ঠিক আছে? উদ্যান ফসল। আর মাঠ ফসলের মধ্যে স্যারে যেটা বলছে যে উঁচু মাঝারি নিচু জমিতে যে ফসল চাষ করা হয় সেটা হচ্ছে মাঠ ফসল। মাঠ ফসলের ভিতরে উদাহরণ স্যারে বলছিল যে যেমন ধান, গম, বাঁশ, মানে যেটা একসাথে উত্তোলন করা হয়। বাট এই লাল শাক, পালং শাক, মূলা শাক, এগুলো কিন্তু একসাথে উত্তোলন করা হয় না। তোদেরকে যদি আমি একটু দেখাই, সো আমি যেহেতু আসছি, আমি এখানে কাজ করার জন্য, উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য আসিনি, আসছি হলো তোদেরকে দেখানোর জন্য যে আমার বাবা আসলে কি করে, ঠিক আছে? এই দেখ, এটা হচ্ছিল বন্ধু, তোদেরকে তুই করে বলি, কারণ সবসময় তো তুই করে বলি। আর যারা ফেসবুক অডিয়েন্স, আর আপনারা কিছু মনে করেন না। তো যাই হোক, এটা হলো ধনিয়া পাতা, যেটা হচ্ছে আমার বাবা করে, এগুলো হচ্ছে আমাদের ধনিয়া পাতা। আর ওই জায়গায় যদি আমি জুম করে একটু দেখাই তোদেরকে, তারা জুমলেসটা এমন হয়ে গেল কেন? ওকে, যাই হোক, ওই যে এটা দেখতেছো, এটা হচ্ছে ঢেঁড়স। এটাও কিন্তু উদ্যান ফসলের ভিতর পড়বে, ঠিক আছে? আর ওই হচ্ছে আমার বড় ভাই এবং বাবা, তারা ওখানে কাজ করতেছে, আমাদের লাল শাক। আর ওখানে দেখতেই পাচ্ছ যে কত কিছু। আর এদিকে হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। তোদেরকে যদি একটু জুম করে দেখে, এই যে সরিষা ক্ষেত দেখছোস, আর ওই পাশে হচ্ছে আমাদের ওই যে মানুষ কাজ করতেছে। সো যাই হোক, ওভারঅল আমাদের গ্রামটা অনেক সুন্দর। আর উদ্যান ফসল আর মাঠ ফসল তো তোরা দেখলি। সো কেমন হয়েছে? আর গাইস, কেমন হয়েছে একটু জানাবেন। আর আপনাদের তুই করে বলছি হচ্ছে আমাদের ক্লাসমেট, ওদেরকে আমি তুই করে বলছি, বাট কিছু মনে করেন না, কারণ ওরা আমরা যখন ক্লাসে পড়ি একসাথে তুই করেই বলি, বাট তুমি করার আমার অভ্যাস নেই। যদি আপনারা বড় সিনিয়র, যারা সিনিয়র, তাদেরকে অবশ্যই সম্মান করি। সম্মানের সুযোগ আপনারা কেমন হয়েছে আপনাদের কাছে ভিডিওটা, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।